Hey guys, welcome to Bitansha Moments. The channel you never asked for. তো আজকে আমরা যাচ্ছি কোথায়? আমার বাপের বাড়ি। আজকে আমরা যাচ্ছি শ্বশুর বাড়ি। এখন রেডি হওয়ার পর্ব চলছে। আমি অলমোস্ট রেডি। এবার ঈশান রেডি হওয়ার পালা। মেয়েদের রেডি হওয়া মানে বুঝতেই পারছেন কতক্ষণের ব্যাপার। তার উপরে যখন বাপের বাড়ি যাওয়ার পালা আসে তখন তো মেকআপ একদম সেই লেভেলের চলে। তো বন্ধুরা ইন্ট্রো দেখে বুঝতেই পেরেছো, হ্যাঁ আমরা যাচ্ছিলাম আমার বাপের বাড়ি। আর এটা 1 বছর হয়ে গেছে ভিডিওটার বয়স, এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা আমার দ্বিতীয়বার, মানে বিয়ের পর দ্বিতীয়বার আমার বাপের বাড়ি যাওয়ার সময়। তো আমরা তখন যাচ্ছিলাম বাইকেই। আর এই ভিডিওতে তোমাদের সাথে আমার গ্রাম, আমার বাড়ি, আমার ফ্যামিলি সবার সাথে দেখা করাবো। ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো দেখো দেখতে দেখতে পৌঁছে গেছি আমার বাবার বাড়ি। আর ঢুকতেই বরের হাতে, আর আমাকেও দিয়েছিল, আমি নিইনি, দিয়ে দিয়েছিল এখানে মিষ্টি আর ঠাকুমার হাতের মালপোয়া। আর বর এখানে রিভিউ দিচ্ছিল, ঠাকুমার নামে ভালো ভালো কিছু বলছিল। তো যাই হোক আমি ভয়েসগুলো কেটে দিলাম। আর এখানে এটা আমার ঠাকুমা আর এটা আমার বাবা। তো দেখো বাড়িতে চলে এসেছি। তারপরে ওদেরকে বলেছিলাম, ঠাকুমাকে আগের থেকেই বলে রেখেছিলাম কষ্ট করে রান্না করতে হবে না, আমরা বিরিয়ানি নিয়ে আসবো। তো দেখো সেই কথায় আমরা বাজার থেকে বিরিয়ানি নিয়ে চলে এসলাম। সেটা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি আমাদের গ্রাম ঘোরার উদ্দেশ্যে। তো দেখো সবার প্রথমে আমি একটা বান্ধবীর বাড়ি গেছিলাম। তো বান্ধবীর ঠাকুমার সাথে আমার বড় বসে বসে গ্রামের ব্যাপারে আরও অনেক কিছু জানছিল। তো সেই স্ক্রিপ্টটা দেখতেই পারলে, তো সেই ক্লিপটা তো বলতে না বলতে আমরা বেরিয়ে পড়েছি মাঠে যাওয়ার উদ্দেশ্যে। এটা হচ্ছে আমাদের বান্ধবীর মধ্যে একজন, মানে আমার সমবয়সী কেউই না, আমরা সবাই ছোট বড়। তো তারপরেও আমরা ছোটোবেলা থেকে একসাথে খেলে ধুলে বড় হয়েছি। এটার এখন যাকে দেখছো তার অলরেডি বিয়ে হয়ে গেছে। তো তখন আমরা যাচ্ছিলাম মাঠে, ওর নাম হচ্ছে রিয়া। আরও একজনের না দুজনের আসার কথা ছিল, বাট ওরা আসেনি, আর একটু পরে আসবে, কাজ ছিল। তো আমরা বেরিয়ে পড়েছি মাঠে। আর দেখো মাঠের চারিপাশ পুরো সর্ষে ফুলে ভরা ছিল, ঠিক আছে। তখন একদম শীতের টাইমটা ছিল, ওই জন্য সর্ষে। এই যে গাইজ, আমরা এখানে একটা কিছু গাছ দেখতে পেয়েছি, জানি না এটা কি জিনিস এটা? পটল গাছ। বিয়ের পর আমার জন্মস্থানে ফিরে আসা আমার জীবনের সবচেয়ে মূল্যবান অধ্যায়ের সূচনা করে আমার মনে হয়। এখানে আমি যে প্রতিটি পদক্ষেপ নিই তা আমাকে মনে করিয়ে দেয় আমি নতুন পৃথিবীতে পা রেখেছি। এই সেই মাটি যেখানে আমি জন্মগ্রহণ করেছি, যেখানে আমি হেসেছিলাম, কেঁদেছিলাম, খেলতাম এবং অনেক স্বপ্ন দেখেছিলাম। এই গ্রামটি কেবল একটি জায়গা নয়, এটি আমার পরিচয়। এই সরু গলিগুলি এখনও আমার শৈশবের কণ্ঠস্বরে আমার সাথে প্রতিধ্বনিত হয়। যে বড় বড় গাছগুলির নিচে আমরা বসে থাকতাম, যে কাদামাটির পথ যেখানে আমরা খালি পায়ে দৌড়াতাম, যে পুকুর যেখানে আমরা আমাদের প্রতিচ্ছবি ঢেউ খেলাতে দেখতাম, সব কিছু এখনও একই রয়েছে, কেবল আমিই বদলে গেছি, জীবনের একটি নতুন অধ্যায় পা রেখেছি। আমার এখনও এখানের স্কুলের দিনগুলির কথা মনে পড়ে। বন্ধুদের সাথে স্কুলে হেঁটে যাওয়া, বই বুকে চেপে ধরে হেঁটে যাওয়া, মাঝে মাঝে রাস্তার ধার থেকে ফুল ছিঁড়ে লুকিয়ে পালিয়ে যাওয়া, স্কুলের ঘন্টাতে প্রতি শ্রেণীকক্ষের ঘড়ির ধুলো, বাচ্চাদের একসাথে পাঠ আবৃত্তি করার শব্দ, সেই সহজ মুহূর্তগুলো আমার হৃদয়ের চিরকাল খোদাই করা আছে। আমার শিক্ষিকারা ছিলেন আমার পথপ্রদর্শক তারকা। তাদের উৎসাহ আমার স্বপ্নকে রূপ দিয়েছে, তাদের দয়া আমাকে নিজের ওপর বিশ্বাস করতে বাধ্য করেছে। আজও যখন আমি পুরনো স্কুল ভবনের পাশ দিয়ে যাই, তখন আমার হৃদয় কৃতজ্ঞতা ভরে ওঠে। আমার গ্রামের মাঠগুলি ছিল আমাদের খেলার মাঠ। প্রতিটি ঋতুতে তারা আলাদা আলাদা রং ধারণ করত। বসন্তের সবুজ ফসল কাটার সময় সোনালি এবং কখনো কখনো খালি, কিন্তু শীতকালে সুন্দর। এই যে এখানে লঙ্কা গাছ, এই যে অনেক বড় বড় লঙ্কা। চুরি করতে গিয়ে সবজি চুরি করতে গিয়ে জুতো হারিয়ে ফেলেছিল, এখন খুঁজে পেল। কত বছর আগে হারিয়েছিলে? কিছুদিন আগে। ও বেশি দিন হয়নি। ওকে বলবো নিয়ে যাবে। পেয়ে গেছে যখন নিয়েই চলো। এটা কি? এটা হচ্ছে কলা বাগান। ওই যে কলা হয়েছে। কোথায়? ও এর তো হয়েছে। গাংলি মানে কি? গাংলি মানে ছোট ছোট ঝিল থাকে না, যে জল থাকে, ওটাকে নদীও বলে না, আবার হচ্ছে চড়া নাকি চর বলে, ওখানে জল থাকে, নৌকা টোকা চালায় ওখানে। আমরা গাংলি দেখতে যাচ্ছি বন্ধুদের সাথে। তাদের মধ্যে দিয়ে দৌড়ানো, প্রজাপতির পেছনে ছুটতে থাকা, অথবা ঘাসের ওপর শুয়ে মেঘের ভেসে যাওয়া দেখা, সেই স্মৃতিগুলো সত্যিই অমূল্য। বিয়ের পর যখন আমি এখানে ফিরে আসি, তখন আমি সব কিছুই যেন ভিন্নভাবে দেখি। আমার চোখ দুঃখের নয়, গভীর ভালোবাসার অশ্রুতে ভরে ওঠে। আমি বুঝতে পারি যে এই ভূমি আমাকে কতটা দিয়েছে। আমরা বেগুন পেয়ে গেছি এখানে। এই যে এখানে অনেক বড় বড় বেগুন আছে।
এই যে বেগুন ঝুলছে। পঙ্কা একটা কিছু চুরি করছে, বেগুন চুরি করছে পঙ্কা। পঙ্কা বেগুন চুরি করছে। এ পালাও 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 পালাও, এই বেগুন চুরি হচ্ছে, বেগুন চুরি হচ্ছে। খুব রিস্কি কাজ হচ্ছে গাইস। এরা যদি ধরা পড়ে আর মার খায় আমি বলবো আমি চিনি না। এখানে কি হয়েছে? এটা এরকম কেন? এখানে ধান, এখানে ধান হবে এরকম কেন? এখানে ধান, এখানে সর্ষে, ওখানে পটল। বীজ বুনবে এখান থেকে ধান উঠিয়ে অন্য জায়গায় আবার। গাইস মনে হচ্ছে আজকে পুরো সবজি বাজারটাই আমাদের সামনে কেউ তুলে ধরেছে। এখানে আমরা টমেটো পেয়ে গেছি, কচি কচি টমেটো। আরেকটা জিনিসও পেয়েছি, সেটা হচ্ছে পেঁয়াজ কলি। এই যে পেঁয়াজ কলি এখানে হয়ে আছে, এই যে পেঁয়াজ কলির ফুল, এটা খুব সুন্দর। আমরা গাংলির কাছে পৌঁছে গেছি। কই গাংলি কোথায়? ওই যে ওখানে গাংলি দেখা যাচ্ছে। এখানে শিমও পেয়ে গেছি আমরা। কোথায় শিম? কোথায়? এই যে শিম রয়েছে এখানে। আলতা পরতাম এগুলো দিয়ে, ডিজাইন এগুলো কি? এগুলো ডিজাইন করতাম আলতা, মানে এটা আলতায় চুবিয়ে আলতা এরকম ভাবে ছাপ দিলে ছাপ পড়ে যায় সুন্দর। বাহ, এই যে এখানে পেঁপেও আছে। আমার পুরনো বন্ধুদের সাথে দেখা করা আমার নিজের হারিয়ে যাওয়ার টুকরো খুঁজে পাওয়ার মতো মনে হয়। আমরা একই গল্প, হাসি, একই গোপন কথা ভাবাভাবি করি এবং কিছুক্ষণের জন্য মনে হয় যেন সময় থমকে আছে। আমার বাবার ঘর যে দরজায়, তারা এখনো আমার জন্য যে দেয়ালগুলি আমার হাসি শুনছিল, যে রান্নাঘর যেখানে ঘরের রান্না করা খাবারের গন্ধ এখনো স্বর্গের মতো মনে হয়। এটি সেই জায়গা যে কিছু সুন্দর সুন্দর ফুল দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে কলমি শাক, অনেকেই চিনে থাকতে পারো। এই যে এই শাকটারই এই ফুলগুলো নাকি? খুব সুন্দর ফুল। জীবন আমাদের এগিয়ে নিয়ে যায়, কিন্তু আমাদের হৃদয় সর্বদা যেখানে শুরু হয়েছিল তার সাথে আবদ্ধ থাকে। আমি যেখানেই যাই না কেন, এই গ্রাম, এই স্কুল, এই কৃষি জমি এবং এই বাড়ি সর্বদা আমার প্রথম পৃথিবী, আমার আসল সম্পত্তি হয়েই থাকবে। এটি সেই জায়গা যেখানে আমার আত্মা সম্পূর্ণ বোধ করে। এই যে লাউ ভেতরে, লাউকে কি বলে ইংলিশে? এই যে লাউ, লাউ কি ইংলিশ? এই যে লাউকে ইংলিশে গোট বলে। আমাদের কি যেন সাবিনা বিবি, কি যেন নামটা দিয়েছিলাম, আমিনা বিবি, উনি বলেছেন এগুলোকে বলে গোট। আমার নাম কিন্তু উল্টোপাল্টা দিচ্ছে, আমি বলে এটা একটা বাবুই পাখির বাসা। আজ যখন আমি আমার বরের পাশে এই পথগুলো দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আমি তাকে দেখাতে পেরে সত্যিই অনেক গর্বিত যে আমি কোথা থেকে কোথায় এসেছি, আজকে ছিলাম আমি, এবং আমার শিকড় আমাকে কিভাবে গড়ে তুলেছে এই জায়গা। এটি কেবল আমার জন্মস্থান নয়, এটি আমার চিরন্তন, এমনকি হৃদস্পন্দন। এই জায়গায় প্রতিটি কোণে এখনও আমার শৈশবের অনেক স্মৃতি বহন করে। একই সাথে পরিচিত এবং নতুন উভয়ও মনে হয়েছিল। সেদিন সন্ধ্যায় আমি আর আমার শৈশবের বন্ধুদের এবং আমার বরের সাথে ঘুরতে বেরিয়েছিলাম। এটি একটি সুন্দর মুহূর্ত ছিল। দুটো পৃথিবী একত্রিত হয়েছে, আমার অতীতের চিরন্ত মুক্ত দিনগুলো এবং আমার বর্তমানের নতুন যাত্রা। আমার গ্রামের গলি ধরে হাঁটতে হাঁটতে আমার মনে হয়েছিল যেন সময় ধীর হয়ে গেছে। আমি যখন হাঁটছিলাম তখন আমি আমার বরের সাথে আমার শৈশবের ছোট ছোট গল্প শেয়ার করছিলাম। আমরা কিভাবে এই মাঠে খেলতাম, সরু কাদামাটি পথে খালি পায়ে দৌড়াতাম এবং পেট ব্যথা না হওয়া পর্যন্ত হাসতেই থাকতাম। আমার বন্ধুরাও তাদের সাথে যোগদান করেছিল, তাদের নিজস্ব স্মৃতি যোগ করে। তো বন্ধুরা, শুনলে আমাদের গল্প, তো একটা ভিডিওতে বা একটা বইয়ে লেখা কমপ্লিট না আমাদের ছোটোবেলার সেই মুহূর্তগুলো, সেই খেলাধুলো, ছোট ছোট সুন্দর সুন্দর মুহূর্ত। যাই হোক, তোমাদের সাথে কিছুটা পেরেও শেয়ার করেছি। এই যে এখানে গাছে কুলও হয়েছে। কি কুল এটা? নারকেলি কুল, ওই যে যেগুলো পাকা আমরা খাই। এই যে অনুকূল ঠাকুরের মন্দির, এটা এখন অনেকটা উন্নত হয়েছে, আগে আরো নর্মাল ছিল। এখানে আমরা ছোটবেলায় মানে কি করবো, ছোটবেলায় আমরা ওই গ্রিলের লাইন দিয়ে দাঁড়াতাম, কে আগে মাইক্রোফোন ধরে মন্ত্র বলবে সকালবেলা, মানে কি বলে সন্ধ্যেবেলা ঠিকঠাক মন্ত্র বলতো না ভুলভাল বলতো? ঠিকই বলতো, তারপরে একটা করে বলতাম, লেখা দেখো লেখা আছে দেয়ালে, তারপরে ওগুলো একটা করে মুখস্থ করে বলতো,
মনে তো করে আসতো, সবাই লাইন দিয়ে দাঁড়াতো কে কবে হবে। মন্দিরের চারিপাশে ফাঁকা আছে, ঘুরতাম গোল গোল করে। মন্দিরের পেছনে একটা বাড়ি আছে, একটা মহিলা আছে ওই বাড়িতে, শান্তি নাম। এবার তখন বাদামের খাজা পাওয়া যেত একটা দোকানে, শান্তি স্পেশাল বাদামের খাজা বলে। তো ওটা আমরা বলতাম, ওনাকে খাওয়াতাম, উনি আমাদের জল ছুঁড়ে মারতো। তারপর কি হতো, তারপর হ্যাঁ হেভি মজা করতাম। ভালো আছে। তো বন্ধুরা, দিন শেষে এখন বাড়ি ফেরার পালা। তো ও সবাইকে প্রণাম করে নিচ্ছিল। তো এখানে সবাই বসেছিল, আমারও মনটা খুব খারাপ হয়ে যাচ্ছিল সত্যি। বাপের বাড়ি মানে বাপের বাড়ি যেমনই হোক না কেন একটা স্বর্গর মতো মনে হয়, তাই না? সবারই বাবার বাড়ি নিজের কাছে অনেক দামি, সেটা একমাত্র মেয়েরাই বুঝবে। তো যাই হোক, আমরা চলে গিয়েছিলাম, বেরিয়ে গেছিলাম। তো দেখো মাঝ রাস্তায় একটু দাঁড়িয়েছিলাম, ওর হাতে ব্যথা হয়ে গেছিলো গাড়ি চালাতে যাতে। তো ওখানে দাঁড়িয়ে ছোটোখাটো চিপস টিপস খেয়েছিলাম, চা ওখানে ছিল না। তারপরে আবার কিছুটা এসে প্রায় আমাদের বাড়ি ঢোকার আগে, মানে কাঁচরাপাড়ার একটু আগে, আমরা একটা ক্যাফেতে চলে গিয়েছিলাম। তো মানে রাস্তায় পড়েছিল ক্যাফেটা, এখানে আমরা একটা চা নিয়ে নিয়েছিলাম দুজনেই। তো এখানে একটু চা খেয়ে, তখন ঠান্ডা ছিল, আর আমি সেরকম একটা চা লাভার নই, তো ঠান্ডা বলে একটু চা খেয়ে চলে গিয়েছিলাম বাড়িতে। টাটা।